হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। আজ রাধা মাধবের ভোগে রান্না করলাম ফুলকপি, আলু আর সিম দিয়ে এই রসা। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন যে আমি কিভাবে রাধা মাধবের ভোগের জন্য এই ফুলকপি আর সিম আলু দিয়ে রসা রান্না করলাম। ফুলকপি, আলু আর সিম আমি এইভাবে বানিয়ে নিলাম আর খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আগে ফুলকপি, আলু, সিম আলাদা আলাদা নুন হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপি, আলু, সিম আমি লবণ হলুদ দিয়ে আলাদা আলাদাভাবে ভেজে নিলাম। কড়াতে এবার তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। এবার পুরনে 5 মশলা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর 5 মশলা একটু হালকা ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেল। এবার এখানে মশলা জিরা, ধনিয়া, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মশলা। এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবার ভেজে রাখা ফুলকপি, আলু আর সিম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর কিছুক্ষণ এখানে ভেজে নেব মশলার সঙ্গে ফুলকপি, আলু আর সিম। কিছুক্ষণ ভেজে নিলাম ফুলকপি, আলু আর সিম। পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 5 মিনিট রান্না করে নিলাম। এবার ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। তো এবার নামিয়ে নেব। রান্নাটা সম্পূর্ণ হয়ে গেল। তো এইভাবে আমি ফুলকপি, আলু আর সিম দিয়ে রাধা মাধবের ভোগের জন্য এই রসা রান্না করলাম। তো বন্ধুরা, কেমন হলো আমার এই ফুলকপি আলুর এই রসা রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারাও ঠাকুরের ভোগে এইভাবে ফুলকপি, আলু আর দিয়ে রসা তৈরি করে ভোগ নিবেদন করবেন।